নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ আবারও বাড়লো। বর্তমানে আমরা যা আপডেট পাচ্ছি, অবিরাম বৃষ্টি থেকে কিন্তু বিরতি মিলেছে, তবে আবারও নতুন করে কবে থেকে বৃষ্টি আসছে তা কিন্তু আমাদের আলিপুর জানিয়ে দিয়েছে। এবং কোন কোন দিন ভারী বৃষ্টি থাকতে পারে, 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি, তাও কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর। তো আমাদের আলিপুর কি বলছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিয়েছে তা কিন্তু তুলে ধরবো। এবং এরই সাথে নতুন করে যে নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল তার ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন ঘটেছে। তার ফলে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে। আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় বেড়েছে, কতটা পরিমাণে বেড়েছে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যা আপডেট পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে আজ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিছু জায়গার উপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। আপডেটে কিন্তু পরিবর্তন এসছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা সতর্কতা দেখি, তাহলে কিন্তু আজ কোনো জেলার ওপর সতর্কতা কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে আগামীকাল থেকে কিন্তু কিছু জেলায় সতর্কতা থাকছে, কিছু জেলায় কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে। তো কোন কোন জেলায় থাকছে ভারী বৃষ্টি সেটা আমরা দেখাবো। এখানে কিন্তু বলা হয়েছে আমাদের মুর্শিদাবাদের দিকে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে। তার সাথে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবং বীরভূমেও কিন্তু 50 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে। তবে এই বৃষ্টি এবং এই ঝড় কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকবে, প্রতিটা জেলার মধ্যেই, সব জায়গাতে কিন্তু থাকবে না। এবং ক্রমশ কিন্তু তার সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং আর কোনো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে প্রতিটা জেলার মধ্যেই, 1 থেকে 2 জায়গাতে, এবং বজ্রপাত থাকবে, তার সাথে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি 23 তারিখের দিকেও কিন্তু থাকছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা। এবং 23 তারিখ কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকছে কিনা তার উপর নজর রাখবো। 23 তারিখ কিন্তু তেমন কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র কিন্তু এপাশে দেখা যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই 3 জেলার ওপর 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং তার সাথে পূর্ব পশ্চিম বর্ধমানেও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং 24 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু 24 তারিখে দেখা যাচ্ছে কিছু জেলার ওপর বজ্রপাত ও বৃষ্টির জন্য সতর্কতা থাকছে, যেটা কিন্তু এপাশে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় এবং 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তার সাথে বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুরের ওপর এবং পশ্চিম মেদিনীপুরের ওপর। আর কোনো জেলার ক্ষেত্রে থাকছে না, বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা 25 তারিখ দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকছে। এপাশে দেখা যাচ্ছে যে হাওড়া, হুগলি এবং তার সাথে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তার সাথে পুরুলিয়া, বাঁকুড়া। আর কোনো জেলায় কিন্তু নেই 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি কিন্তু এই জেলাগুলির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে 24 তারিখের দিকে। এবং 25 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 26 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার। এবং 27 তারিখের দিকে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং এপাশে পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির মধ্যে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকছে। অর্থাৎ কোন কোন জেলায় কোন কোন দিন ভারী বৃষ্টি থাকছে সেটা কিন্তু আমরা বললাম। এবং এপাশে যদি আমরা সতর্কতা দেখি, তাহলে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু এখন আর তেমন কোনো সতর্কতা নেই, তবে আবারও কিন্তু নতুন করে সতর্কতা জারি হবে 24-25 তারিখের দিকে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু তেমন কোনো আর বড় পরিবর্তন নেই। চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কী বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে আজ,
যার জন্য কিন্তু কিছু জেলার ওপর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, যেটা কিন্তু জলপাইগুড়ির ওপর থাকছে এবং আলিপুরদুয়ারের ওপর থাকছে। আর কোনো জেলার ওপর কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। তবে আগামীকাল যদি দেখি তাহলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলির মধ্যে সতর্কতা থাকছে। এবং তারপরের দিন 23 তারিখের দিকে দেখা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকছে। 7 থেকে 20 সেন্টিমিটার ভারী বৃষ্টি কিন্তু থাকবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে। এবং আর কোনো জেলাতে কিন্তু কোনো সতর্কতা নেই। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা চলে এসেছি আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছে আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এপাশে মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, হুগলি ও নদিয়ার ওপর দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে, বীরভূমের দিকেও দেখা যাচ্ছে হালকা পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 12 ঘন্টার মধ্যে খুব একটা বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তবে বৃষ্টি কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায়, যেটা কিন্তু এপাশে কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি, নদিয়া এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে। তবে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টি থাকবে, অর্থাৎ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার উপর দেখা যাচ্ছে সুন্দরবনের কাছে কিন্তু 9 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং মেদিনীপুর সাইডে দীঘা, কন্টায় কিন্তু একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও থাকতে পারে। এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 10 মিলিমিটারের কাছাকাছি। পুরুলিয়ার দিকে তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে একদমই হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামী 12 ঘন্টার মধ্যে বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে। তবে এপাশে কিন্তু সিলেট, ময়মনসিংহের ওপর বৃষ্টি থাকবে, যেটা কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের থাকতে পারে। এবং রংপুর সাইডে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার এবং এপাশে কিন্তু জলপাইগুড়ির ওপর হালকা ধরনের বৃষ্টি থাকছে। তবে আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 15 থেকে 20 মিলিমিটার অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি 22 তারিখের দিকে আগামীকাল কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা এই সাইডে কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে, প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি। এবং দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে নদিয়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি 20-22 মিলিমিটার। এবং এপাশে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে প্রায় 15-20 মিলিমিটার। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে 22 মিলিমিটার। এবং বীরভূমের দিকেও কিন্তু প্রায় 20-22 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং হাওড়ার দিকে কিন্তু যদি আমরা দেখি, হাওড়ার দিকেও কিন্তু কিছু জায়গায় প্রায় 15 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং মেদিনীপুর সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে প্রায় 10 থেকে 11 মিলিমিটার, খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু থাকছে না। এবং 23 তারিখের দিকে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে এবার 23 তারিখের আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে। 23 তারিখ কিন্তু আমাদের কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকছে না, 1 পশলা 2 পশলা বৃষ্টি হলেও হতে পারে। তবে তারপরে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি, দেখা যাচ্ছে 23 তারিখ কিন্তু পূর্ব বর্ধমান এবং তারই সাথে কিন্তু এপাশে বীরভূম ও মুর্শিদাবাদের ওপর মোটামুটি 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে মালদা দিয়েও 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে 23 তারিখের দিকে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশের ওপর কিন্তু যদি আমরা দেখি 23 তারিখের দিকে বাংলাদেশের ওপর ঢাকা এবং মেহেরপুর এবং রাজশাহী, কলাই, ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের ওপর ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে। এবং ক্রমশ কিন্তু 24 তারিখের দিকে যদি আমরা দেখি, খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু আমরা দক্ষিণবঙ্গের উপর লক্ষ্য করতে পারছি না এবং বাংলাদেশের ওপরও পারছি না। তবে উত্তরবঙ্গের ওপর কিন্তু দার্জিলিংয়ের কাছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি 25 তারিখের দিকে, দেখা যাচ্ছে 25 তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবার বৃষ্টি থাকতে পারে, বিশেষ করে কলকাতার পশ্চিম দিকের জেলাগুলিতে, যেটা কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই। এবং ক্রমশ 26 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কম এবং 27 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং 27 তারিখ থেকে পরের 8 দিন যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় 200 মিলিমিটারের ওপর, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলির ওপর বৃষ্টি থাকবে প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকবে 27 তারিখের পর থেকে। এবং নদিয়ার দিকে বৃষ্টি থাকছে 100 মিলিমিটার এবং এপাশে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে 80 মিলিমিটার এবং মুর্শিদাবাদ ও নলহাটির দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় 80 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ বীরভূম ও মুর্শিদাবাদের দিকে বৃষ্টি 80 মিলিমিটারের কাছাকাছি থাকছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এপাশে যদি আমরা দেখি, পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে 110 মিলিমিটার, পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এবং এপাশে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু প্রায় 125 মিলিমিটার বৃষ্টি থাকবে, যার জেরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 27 তারিখ থেকে পরের
8 দিনে পরে 8 দিন কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হবে না, কোনো দিন বৃষ্টি হবে, কোনো দিন হবে না। তবে সবথেকে বেশি কোন দিন থাকছে সেটা আমরা দেখাবো পরে। এবং এবছর পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু 130-35 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এবছর কিন্তু খড়গপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে প্রায় 150 মিলিমিটারের ওপর। এবং এবছর মেদিনীপুর সাইডে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ মেদিনীপুরে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 27 তারিখের পর থেকে। এবং যদি আমরা দেখি 24 ঘন্টার মধ্যে কোন দিন সবথেকে বেশি বৃষ্টি থাকতে পারে, 27 তারিখ কিন্তু সবথেকে বেশি বৃষ্টি থাকবে মেদিনীপুর সাইডে, হাওড়া সাইডে। এবং 28 তারিখ কিন্তু দেখা যাচ্ছে সবথেকে বেশি বৃষ্টি থাকবে এপাশে কিন্তু নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি বাঁকুড়ার দিকে। এবং 29 তারিখের দিকে কিন্তু বেশি বৃষ্টি থাকবে এপাশে কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি, এবং তার সাথে দক্ষিণ 24 পরগনার কিছু জায়গাতে। এবং 30 তারিখ সবথেকে বেশি বৃষ্টি থাকবে কিন্তু এপাশে কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়ার ওপর, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 1 তারিখের দিকে সবথেকে বেশি বৃষ্টি থাকবে কিন্তু দক্ষিণ 24 পরগনার ওপর, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 2 তারিখ সবথেকে বেশি বৃষ্টি থাকবে দক্ষিণ 24 পরগনার ওপর, মেদিনীপুরের ওপর। এবং ক্রমশ 3 তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়ছে, বেশি বৃষ্টি থাকবে কিন্তু এপাশে মেদিনীপুর সাইডে দীঘাকন্টার দিকে এবং দক্ষিণ 24 পরগনার ওপর, তার সাথে কলকাতা ও উত্তর 24 পরগনার ওপর। এবং 4 তারিখের দিকে কিন্তু বেশি বৃষ্টি থাকবে সবথেকে মেদিনীপুরের সাইডে এবং দক্ষিণ 24 পরগনার কিন্তু গঙ্গাসাগর নামখানার দিকে এবং আমাদের কলকাতার দিকে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 5 তারিখের দিকে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি 5 তারিখের দিকে বৃষ্টি থাকছে, তবে খুব একটা বিশেষ বৃষ্টি কিন্তু থাকবে না 5 তারিখের দিকে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু আমরা দেখি যদি 4 তারিখ থেকে 5 তারিখ, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 2 দিন মিলিয়ে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় 100 মিলিমিটার, অর্থাৎ 40 থেকে 50 মিলিমিটার করে কিন্তু বৃষ্টি প্রতিদিন হওয়ার সম্ভাবনা রয়েছে 4 ও 5 তারিখের দিকে। এবং আপডেট আসবে, পরিবর্তন কিন্তু ঘটবে, যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু নিম্নচাপটির যদি আমরা বর্তমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 4 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু আমাদের একদম বঙ্গোপসাগরের ওপর তো থাকছেই, তার সাথে কিন্তু আমাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন কিছু জায়গায় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এর ফলে কিন্তু দেখা যাচ্ছে উপকূলের কাছে গাস্টিং কিন্তু থাকছে মোটামুটি বাংলাদেশের প্রায় 60 কিলোমিটার 70 কিলোমিটারের কাছাকাছি, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু এটা 5 তারিখের দিকে দেখা যাচ্ছে আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু গাস্টিং থাকছে মোটামুটি কিন্তু বর্তমানে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে, এবং সারা বাংলাদেশ জুড়ে গাস্টিং থাকছে 40 থেকে 50 কিলোমিটার বেগে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রায় উত্তরবঙ্গ অবধি কিন্তু গাস্টিং থাকছে, মালদা এবং আলিপুরদুয়ার, কুচবিহার অবধি, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। বায়ুর ঝাপটা ও বৃষ্টি দুটোই কিন্তু একসাথে থাকছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 তারিখ ও 5 তারিখ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 4 তারিখ কিন্তু থাকছে এটি আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশ সংলগ্ন এরিয়ায়, এবং 5 তারিখ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে এটি কিন্তু চলে যাচ্ছে প্রায় ওড়িশার উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে হয়ে উত্তর পশ্চিম দিকে, মধ্যপ্রদেশের দিকে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।